ক্লাস 9-এর বাংলা সাজেশন পর্ব 2 প্রশ্ন এবং উত্তর 2 করে দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা উত্তরগুলো থামিয়ে বা পজ করে দেখে নেবে। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি বলে দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তখন তপোবনে এলেন ঋষি দুর্বাসা। দুর্বাসা কে? তিনি কখন তপোবনে আসেন? তার আগমনের পরে তপোবনে কোন ঘটনা ঘটেছিল? দুর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কেন? অভিশাপটি কী? অভিশাপ প্রভাবমুক্ত হওয়ার উপায় কী ছিল আলোচনা করো। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে। কারা সব পরস্পরের বন্ধু হয়েছে? এমন বন্ধুত্বের কারণ কি? এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তাকে এই উক্তির আলোকে বক্তার চরিত্র লেখো। শকুন্তলা কার আশ্রমে প্রতিপালিতা হয়েছিলেন? তার এমন নামকরণের কারণ কি? যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেন? তিনি কেন এমন উক্তি করেন? কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। নিদর্শন শব্দের অর্থ কী? কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন? প্রভু অনুগৃহীত হলাম। কে কাকে কথাটি বলেছে? তার অনুগৃহীত হওয়ার কারণ লেখো। ইলিয়াস কে? ইলিয়াস দম্পতি কিভাবে ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তার সংক্ষেপে অবলম্বনে লেখো। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। কে কিভাবে সর্বহারা হয়েছিল? ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। তার বলতে কার কথা বলা হয়েছে? ইলিয়াসের অতিথি বৎসলতার পরিচয় দাও। মোহাম্মদ শাহ কেমন ধরনের লোক? ইলিয়াস ও তার স্ত্রীর ওপর সে কী ধরনের সহৃদয়তা প্রদর্শন করেছেন? ইলিয়াস গল্প অবলম্বনে শামসে মাগি চরিত্রের পরিচয় দাও। ইলিয়াসের চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। ইলিয়াস যা বলল সবই সত্যি এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। প্রসঙ্গসহ এই উক্তির আলোকে ইলিয়াস চরিত্রের পরিচয় দাও। সকলেই তাকে ঈর্ষা করে। কাকে ঈর্ষা করে? ঈর্ষার কারণ কি? বন্ধুগণ হাসবেন না। বন্ধুগণ কারা? তারা হেসেছিল কেন? ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? তিনি কিভাবে অঙ্কটা সাজিয়ে দিতেন তাকে ছবির মতো বলার কারণ লেখো। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। কিভাবে নগদ লাভ হয়েছিল? মাস্টারমশাই সম্পর্কে শেষ পর্যন্ত বক্তার কেমন অনুভূতি হয়েছিল?
আর বলতে পারলেন না। চোখ দিয়ে জল পড়ছে। কার চোখ দিয়ে জল পড়ছিল? তিনি কাকে কি বলেছিলেন? দাম গল্পে লেখক ছাত্র শিক্ষক সম্পর্কে শ্রদ্ধা ও স্নেহ দুয়েরই সংমিশ্রণ ঘটিয়েছেন, আলোচনা করো। অথবা ছাত্র ও শিক্ষকের মানবিক সম্পর্ক এক অসামান্য দলিল। দাম গল্প অবলম্বনে আলোচনা করো। দাম গল্প অবলম্বনে মাস্টারমশাইয়ের চরিত্রের পরিচয় দাও। ওর ভয়ে তারাই ততস্থ হয়ে থাকতো। এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের তটস্থ থাকার কারণ লেখো। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? কে কাকে এমন কথা বলতেন? উক্তিটিতে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? এখানকার চড়ুই পাখি সেখানে রাজহংসের সম্মান পায়। কোন প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছেন? উক্তিটির তাৎপর্য লেখো। প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম। কোন বক্তৃতা? সেই বক্তৃতার পর শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন ছিল? বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন। কে কেন দাঁড়িয়েছিলেন? একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। কার কেন এমন অনুভূতি হয়েছিল? সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন? এই প্রসঙ্গে আর কোন কোন ভাষাকে তিনি এই শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন এবং কেন? কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কে কোথায় এমন মন্তব্য করেছেন? এমন মন্তব্যের কারণ আলোচনা করো। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। উদ্ধৃতাংশের মাধ্যমে লেখকের কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? অথবা বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। প্রাবন্ধিকের এমন মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করে এই প্রসঙ্গে উল্লেখিত বাঙালি জাতির চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। অথবা ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য লেখো। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। কে কেন এমন মন্তব্য করেছেন? সে প্রশ্ন অবান্তর। কোন প্রশ্ন কেন অবান্তর? হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে পার্বত্যপথে লেখিকার রেলগাড়িতে যাত্রার অভিজ্ঞতার পরিচয় দাও। অথবা পথের দুই ধারে মনোরম দৃশ্য। শিলিগুড়ি স্টেশন থেকে যে ট্রেনে কার্শিয়ং যাত্রা করেছিলেন বেগম রোকেয়া, সেই ট্রেনগুলি কেমন ছিল এবং যাত্রাপথের বিবরণ দাও। হরিদ্বর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে। কোন প্রসঙ্গে লেখিকা একথা বলেছেন? হিমালয় দর্শন প্রবন্ধ অবলম্বনে প্রকৃতি সৌন্দর্যের বর্ণনা দাও। অথবা সকলই মনোহর কার লেখা? কোন গদ্যাংশের উদ্ধৃতি? মনোহর দৃশ্যের বর্ণনা দাও। এদেশের স্ত্রীলোকেরা জগ দেখিলে ভয় পায় না।
কারা কেন যজ্ঞকে ভয় পায় না, তাদের পোশাক ও জীবিকার পরিচয় দাও। এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়, কোন সময়ের কথা বলা হয়েছে, কেন বক্তার এমন মনে হয়েছে, অথবা এখানকার বায়ু পরিষ্কার ও হালকা, এখানকার বলতে কোন স্থানের কথা বলা হয়েছে, সেখানকার জলহাওয়ার পরিচয় দাও। রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম নাকি অবলা। উক্তিটির উৎস ও প্রসঙ্গে লেগে ভুটিয়ানিদের ক্ষেত্রে উক্তিটির প্রাসঙ্গিক কিনা আলোচনা করো। হিমালয় দর্শন রচনাটির অংশটিতে পার্বত্য নারীজাতির সম্পর্কে লেখিকার কিরূপ মনোভাব ফুটে উঠেছে। হিমালয় দর্শন প্রবন্ধে ভুটিয়ানিদের বেশভূষা স্বভাবের কি পরিচয় পাওয়া যায়। সেই পথে উহারা বোঝা লইয়া অবলিক্রমে উঠে। প্রসঙ্গ নির্দেশ করে উক্তিটির তাৎপর্য লেখো। পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কেন প্রকৃত সিংহীর প্রয়োজন, সেই প্রকৃত সিংহীর পরিচয় দাও। তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা এখানে বলা হয়েছে, তাকে আজ প্রয়োজন কেন? মরদ কি বাত, হাতি কা দাঁত। বক্তাকে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উক্তিটির ব্যাখ্যা করো। আবার তোমাকে একটু সাবধান করা দরকার। কে কাকে কিভাবে সাবধান করেছেন? স্টাডির একখানি চিঠিকাল পেয়েছি। স্টাডিকে তার চিঠি থেকে লেখক কী জেনেছেন? কল্যাণিয়া মিস নোবেল, এই সম্বন্ধটির উৎস কী? মিস নোবেল সম্পর্কে সংক্ষেপে লেখো। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। খবরের কাগজের অফিসের ব্যাপারটিকে জটিল বলার কারণ কি? গল্পে বর্ণিত উক্ত অফিসের ছবিটি পরিচয় দাও। বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বললেন। বাবা কখন কি বললেন, এ প্রসঙ্গে বাবার চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। কোন ট্র্যাজেডির কথা বলতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। বক্তা কোন ইতিহাসের কথা বলেছেন বিবৃত করো। এ অশান্তির চেয়ে বনবাস ভালো। বক্তাকে তিনি কোন অশান্তির কথা বলেছেন? নায়েবমশাই এর গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। কেন নায়েবমশাই এর গলার স্বর অস্বাভাবিক মনে হয়েছিল? হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল।
কোন ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠেছিল? সমেশ চুপ করিল। সমেশ কখন চুপ করেছিল? তার চুপ করার কারণ কি? কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়। উক্তিটির বক্তাকে তিনি কেন এমন উক্তি করেছেন? সেকেন্ড প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি বলে মনে করি। বক্তার এমন খোদোক্তির কারণ কি? শেষ পর্যন্ত সে নিজের ডিগনিটি কীভাবে বজায় রেখেছিল গল্প অবলম্বনে লেখো। হিরুই সেবার ফার্স্ট হয়েছিল। হিরুর ফার্স্ট হওয়ার সম্পর্কে চন্দ্রনাথ কী মন্তব্য করেছিল? সংক্ষেপে হিরুর বৈশিষ্ট্য লেখো। চন্দ্রনাথ ও হিরুর মধ্যে প্রকৃতিগত পার্থক্য আলোচনা করো। চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথ ও হিরুর চরিত্রের তুলনামূলক আলোচনা করো। চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়েছে। কোন বিষয়ে চন্দ্রনাথ অনুমান করেছিল? তার অনুমানটি কী ছিল? মনে মনে দুঃখিত না হইয়া পারিলাম না। বক্তাকে তিনি কেন দুঃখিত হয়েছিল? উৎসবের বিপুল সমারোহ, সেখানে কিসের উৎসব? উক্ত উৎসবের সমারোহের বিবরণ দাও। প্রশ্ন সাজেশনের সাথে উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, কারণ যাতে তোমাদের প্রচণ্ড সুবিধা হয় এবং অনেকেই ছাত্রছাত্রী আছো যারা বইয়ের অভাবে উত্তর করতে পারোনি, তার জন্য বিশেষ সুবিধা হবে।